মাত্র দুদিনের ছুটি হাতে করে রথের আগেই একবার জগন্নাথ ধাম দর্শন করে এলাম। এতটা শর্ট ট্রিপে আমরা কিভাবে জগন্নাথ ধাম দর্শন করলাম তো চলো তোমাদের সাথে শেয়ার করি। এবার আমাদের ট্রেন ছিল 18409 শালিমার পুরী জগন্নাথ এক্সপ্রেস। এই ট্রেনটির ক্ষেত্রে বলে রাখি, ট্রেনটি আন্ডাররেটেড ট্রেনই বলবো, কারণ থার্ড এসির ফেয়ার ওরা যা নিচ্ছে, এসি কোচটা পরিষ্কার কিন্তু বাথরুম অতীব নোংরা। সেক্ষেত্রে বলা বাহুল্য, যদি অপশনস না পান তবে এই ট্রেনের টিকিট কাটবেন। আর শালিমার স্টেশনটা খুব অড জায়গায়। আমরা যেদিন গেছিলাম সেদিন ওয়েদার এত খারাপ ছিল যে হাওড়া স্টেশন থেকে টোটো যেতে চাইছিল না, গেল খুব বাজে জায়গায় আমাদেরকে দাঁড় করিয়ে দিয়েছিল। ফলে 6:55 ডিপার্চার টাইম ছিল ট্রেনটির, আর আমরা 6:52 থেকে প্ল্যাটফর্মেই পৌঁছেছি। ফলে সেরকম ডিনার ফিনার কিছু প্যাক করে নিয়ে টুকটাক স্ন্যাক্স বাগেরা দিয়ে আমরা চালিয়ে নিয়েছিলাম। আর পুরীতে এই ট্রেনটির অ্যারাইভেল টাইম ছিল 4:35 ভোর, মানে সানরাইজটা দেখতে পারবো। এতবার টয়লেট পেলে যাওয়া যাবে না, নোংরা টয়লেট, নিচে নামা যাবে না। তো সামান্য সময় গল্প করতে করতে কাটিয়ে দিলাম, আর রাত্রেও ঘুমটা মোটামুটি ভালোই হয়েছিল। তো আলটিমেটলি আমরা পুরী পৌঁছে গেছি, কিন্তু ট্রেনটার একটাই সমস্যা, যেটা ট্রেনটা অনেকটা বিফোর টাইম পৌঁছে গেছে। মানে যে টাইমটাতে ট্রেনটার পৌঁছানোর কথা ছিল, 4:35 ছিল শিডিউল টাইম, তার আগেই পৌঁছে গেছে। তো দেখি হোটেল কি পাওয়া যায়, কারণ এত সকালবেলা তো হোটেল কোথাও পাবো বলে মনে হচ্ছে না। কোথাও চেক ইন এত সকাল সকাল হয় না, একমাত্র পুরী হোটেল বাদে। বাট দেখি কোথায় কি পাওয়া যায়, চলো। যেহেতু ট্রেনটি অনেক আর্লি রিচ করেছিল, টোটো পাওয়াটা একটু সমস্যা হয়ে যায়। পেলেও তারা একটু বেশি টাকা ডিমান্ড করে, মাত্র 150 টাকায় আমরা মেরিন ড্রাইভ রোডে চলে এলাম। তো আমরা ফাইনালি পুরী পৌঁছে গেছি, আর পিছনে একদম সমুদ্রের জলরাশি দেখার পর সকালবেলা ট্রেনের যে একটা হ্যাসেল ছিল, আর এত তাড়াতাড়ি ট্রেন পৌঁছে গেছে, সেটা যে কিভাবে কি করব, হোটেল চেক ইনের ব্যাপারটা সব কিছু এই মুহূর্তে মাথা থেকে একদম বের করে দিয়েছি। আর আমরা পুরীর একদম যে পোশ এরিয়াটা, এখানে সমস্ত হোটেলগুলো লাইন দিয়ে রয়েছে। তো সেই হোটেলগুলো কোনোটারই এখন অফিস খোলা নেই। অলমোস্ট এখন 5:15 বাজে। দেখি অফিস খুলুক, তারপর যে হোটেলই পাই, যে হোটেলে চেক ইন করি, তার সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো একটুখানি ততক্ষণ পর্যন্ত সমুদ্রকে এনজয় করা যায়। পুরী, তুমি তো পুরী ঘুরতে এসছো, হ্যাঁ? তোমার কি একটু আনন্দ হচ্ছে না? কেন? ঘুম পাচ্ছে? এবার আমরা যে হোটেলটিতে ছিলাম সেটি ছিল পুলিনপুরি। এই হোটেলটি চেক ইন টাইম ছিল 7টা, সকাল 7টা, চেক আউট টাইম ছিল সকাল 8টা। বুঝতেই পারছো অত তাড়াতাড়ি চলে আসার ফল ভালোই পেয়েছি, অতক্ষণ আমাদের বসে থাকতে হলো। যাই হোক, তবে এই হোটেলে যারা স্টাফ তারা কিন্তু ভীষণই কোঅপারেটিভ, আমাদেরকে ভেতরে জায়গা করে দিয়েছিল। এমনকি এদের ইনহাউস যে রেস্ট্রো সংস অফ বেঙ্গল, সেখান থেকে ফুড অর্ডার করে বললো ওখানে এসিতে আপনারা বসুন, রেস্ট নিন। কিন্তু এই যে বললাম না, আমার মন তো সমুদ্রমুখী। এই হোটেলের সব থেকে বড় অ্যাডভান্টেজিয়াস পজিশনস দেখো, এই যে আমাদের রুমটা ছিল 3rd ফ্লোরে, এটার সাথে টেরেস ছিল অ্যাডজেসেন্ট। অফ টেরেসে বসে সময় কেটে যায়। তো চলো রুমটা একটু তোমাদেরকে দেখাই। আমাদের রুম নাম্বার ছিল 406, এটা ছিল 3rd ফ্লোরে, ব্যাক সাইড রুম, কিন্তু সি দেখা যায়। এবং এই রুমটিতে একটি 4 বেডের ডিলাক্স রুম ছিল, দুটি বড় কিং সাইজের বেড, প্লাস দেখতেই পাচ্ছ যে 4টে পিলো, এবং তার সাথে এক্সট্রা আরো 4টে পিলো কিন্তু ওয়ার্ড্রপে ছিল। আর এখানে একটা ছোট্ট একটা ডেস্ক রয়েছে, যেখানে ফোন রয়েছে, ইন্টারকম ফোন রয়েছে, এবং তার সাথে ওদের ইনহাউস রেস্টুরেন্ট কিন্তু যে মেনু কার্ড, প্লাস এখানে কমপ্লিমেন্টারি 4টে ওয়াটার বটল, টি সেটস, কেটেল, এবং এই মিনি ফ্রিজটা, যেটা আমার একটা দুর্দান্ত সার্ভিস দিয়েছে। আমি এর মধ্যে ঠাকুরের ভোগও রেখে দিয়েছিলাম, এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন, সবটাই কিন্তু খুব
ওয়েল মেনটেন্ড। আর বাথরুমটা চলো, যেটা নিয়ে ভীষণ খুঁতখুঁতে একটা ব্যাপার থাকে, আমাদের বাঙালিদের তো থাকেই। বাথরুম একদম পরিষ্কার পরিচ্ছন্ন এবং সকল রকমের মডার্ন অ্যামেনিটিস যুক্ত একটা সাবান, শ্যাম্পু, একটা কম্প সেটাও দিয়েছিল এবং একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম। এরকম একটা ছোট গ্লাস টি টেবিল রয়েছে, আর এখানে বসেও খাওয়া দাওয়া করতে পারবে। আর প্রত্যেকটা রুম থেকে কিন্তু সমুদ্র দেখতে পাবে। ঘরে একটা ওয়ার্ড্রপও তারা দিয়েছে, যে ওয়ার্ড্রপে জামা কাপড় রাখতে পারবে। আর চলো আমি তোমাদেরকে একটু টেরেসটা ঘুরিয়ে নিয়ে আসি। কি করছো? হ্যাঁ, একটু বাদে কিন্তু আর খাটে নিয়ে খাবে। মানে সব থেকে একটা প্রাইম লোকেশন আমি বলবো। এরম একটা জায়গায় দাঁড়িয়ে না তো সানরাইজ দেখার জন্য তোমাকে বিচে যেতে হবে তোমাদের, আর না তো মানে সমুদ্র স্নান করে এসে আধা ভিজে মানে একেবারে ওই গরমের মধ্যে দগ্ধ হয়ে হোটেলে ফেরত আসতে হবে। এরম একটা জায়গায় বসে সমুদ্র দেখার মজাই আলাদা। এটা হচ্ছে এই হোটেলটার সব থেকে কী বলবো প্রাইম একটা ইউএসপি, যে এই হোটেলটার লোকেশনটা। আমার তো এখানেই বসে মনে হচ্ছে সময়টা কাটিয়ে দিই। আর মাত্র 2 ডেজ ট্রিপে আমি এসেছি, আমার মনে হচ্ছে যে না 2 ডেজ আমি কেন এলাম। মানে তো পুরী এসেছি, আর এখানকার স্পেশাল স্ট্রিট ফুড সে মেদু বড়া, সেটা টেস্ট করবো না তা কি করে হয়। তো একটু দাঁড়িয়ে রইলাম, ওই ছেলেটি ভালো করে সুন্দর করে গরমা গরম ভেজে দিল, আর টেস্ট ছিল অনবদ্য। আর এরপর আমরা একদম হোটেলে ফেরত যাব। হোটেলে গিয়ে একটু গরমা গরম চা। এক্ষেত্রে বলে রাখি, সংস অফ বেঙ্গল কিন্তু লাজবাব। আমাদের হোটেলে যে ইন হাউস রেস্ট্রো সংস অফ বেঙ্গল, যেমন পরিষ্কার তেমন বাঙালিয়ানা টাচআপের খাবার দাবার। মানে আমার কোথাও মনে হচ্ছিল না যে আমি কোথাও ঘুরতে এসেছি, আমার মনে হচ্ছে বাড়িতেই বসে আমি খাচ্ছি। ফার্স্টে আমরা পোলাও, চিকেন কারি আর দই কাতলা অর্ডার করেছিলাম। একটু ডাউট ছিল যে সি ফুড মানে ফিশ আমি সব জায়গায় পছন্দ করি। খেতে কেমন লাগছে? বিশ্বাস করো দুর্ধর্ষ খেয়েছি আমি। অতএব সারাদিনের থাকান যেন কোথায় ভ্যানিশ। সাউথ বেঙ্গলে যে পরিমাণ হিউমিডিটি, তাতে যে একটা অস্বস্তি হয় না। ওড়িশাতে কিন্তু রোদ ভালো, মানে যথেষ্ট ভালো জুনের রোদ। তো কিন্তু তার মধ্যেও কিন্তু অস্বস্তি যে ব্যাপারটা, ঘাম যে ব্যাপারটা, ওটা কিন্তু একদমই নেই। বেশ মানে ওই গরমটা অফকোর্স থাকবে, এই ওয়েদারে গরম থাকবে না, কিন্তু শান্তি লাগছে। মানে হালকা হাওয়াও দিচ্ছে। বিকেলের পর তো বেশ ওয়েদারটা আশা করা যায় ভালোই হবে। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু।